তো বন্ধুরা পুরানো একটা কড়াইতে এই যে বালি দিয়ে নিয়েছিলাম, বালি দিয়ে বাদামগুলো ভাজলাম, এখন তুলে নেই। তো বন্ধুরা আমি যে বাদামগুলো ভাজছিলাম এখন সেগুলো দিয়ে বাদাম বাহার বানাই দেখাবো, কীভাবে বাদাম বাহার বানাই একদম সোজা। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কীভাবে বাদাম বাহার বানাবো আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন কীভাবে বানাই, আজকে গ্যাসে বানাবো। তো আমি ছোট্ট একটা কড়াই নিছি, এই কড়াইটাই আমার হয়ে যাবে। তো প্রথমে তো বন্ধুরা চুলায় কড়াই বসিয়ে দিলাম আর গ্যাস অন করে দিছি। তো এখন আমি চিনি নিব, আমি মাইপে নেব না যেহেতু একটু বেশি বানাবো। তো আমি চিনি নিয়ে নিলাম, এখানে আগে আমি জাল ধরাই দিছি। তো অল্প একটু পানি দেব চিনিটা গলার জন্য। যেহেতু কড়াইটা একটু ছোট এই জন্য সমস্যা হইতে আছে। তো এভাবে করে ভালো করে গলাই নেব আগে চিনিগুলো। তো বন্ধুরা দেখেন আমার চিনিটা গলে গেছে একদম, এই যে আঁশের মতো হয়। তো এখন আমি বাদামগুলো দিয়ে দেবো। আমার চিনিগুলো গলে গেছে একদম। তো এখন আমি দেখাবো কীরকম রাখতে হবে। এই যে দেখেন আঁশের মতো একদম আঁশ হয়ে গেছে। এরকম হইলেই বুঝবেন যে এটা হয়ে গেছে। এখন আমি বাদামগুলো দিয়ে দেবো। এগুলো ঢালার জন্য আমি একটু সরিষার তেল নেব। তো চাইরে পাশে এটা আমি ভালো করে হাত দিয়ে মাখবো। এটা আপনারা চাইলে ব্রাশ দিয়েও লাগাইতে পারেন। তো আমি হাত দিয়ে লাগাইলাম এরকম করে। তো এখন চুলাটা বন্ধ করে দেবো আর এগুলোকে ঢেলে নেবো এই প্লেটটায়। একদম খুব সহজ। চুলা আমি অফ করে দিলাম। এখন এটাকে ঢেলে নিই। এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করি। তো বন্ধুরা এই যে বাদাম ভাত তুলে নিলাম। তো দেখেন এরকম একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। তো এরকম আপনারা বাসায় বানিয়ে দেখবেন, খুব সহজ, কোনো ঝামেলা ছাড়াই এরকম বানানো যায়। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।